সম্মানিত ভিউয়ার্স, আমি চলে আসছি সেই মিটামন যে আলপনা রঙে রাঙিয়েছেন দেখেন আপনারা। ইতিমধ্যে রংটা উঠে যাচ্ছে সেই আলপনা রং, যেখানে 14 কোটি টাকা মনে হয় 7 কোটি টাকা খরচ করা হয়েছে। তো আসলে এটা আসলে খরচ করাটা কতটুকু যুক্তিসম্পন্ন আমি জানি না। তো এই নববর্ষ উপলক্ষে যে 650 জন কর্মী যে আলপনা রঙে রাঙিয়েছেন, তো এখানে হাওরের মানুষ, হাওরের জন্য রাস্তার পাশে বিভিন্ন ধরনের কর্মসূচি করা যেত, যেহেতু অনেক রোদ। তো তাদের জন্য যারা হাওরে কাজ করে তাদের জন্য কিছু ঘর করে দেওয়া যেত, ভালো পানির কল এবং এইগুলো করে দেওয়া যেত। তো আসলে হাওরের মানুষ অনেক অভাবে থাকে। তো এই এই অতগুলো টাকা খরচ করা কতটুকু যুক্তিসম্মত আমি জানি না। যারা আমার যে ভিউয়ার্সরা আছেন অবশ্যই বলবেন কমেন্ট, আর এই ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই পেজটি ফলো করবেন। আপনাদের দেখাতে চাই, এই যে দেখেন কতটুকু রাস্তা, প্রায় 14 কিলোমিটার রাস্তা। আর এই যে দেখেন রং উঠে যেতেছে একদম, রং বলতে কোনো কিছু নাই, একটু বৃষ্টি হলে রং ধুয়ে মুছে সব পানিতে চলে যাবে। অস্ট্রগ্রাম হতে মিটামন পর্যন্ত 14 কিলোমিটার যে আলপনা রঙে রাঙিয়েছেন। তো চারপাশে প্রচুর রোদ, কড়া উত্তাপ। তো আসলে যদি কিছু গাছ রোপণ করা হতো তাহলে সবচেয়ে আরও বেশি ভালো হতো। তারই পাশাপাশি চারপাশে রোদের তাপের থেকে বাঁচার জন্য অবশ্যই কিছু ছোট করে ঘর করে দেওয়া যেত, তাহলে সবচেয়ে ভালো হতো। আলপনা রঙে না রাঙিয়ে নববর্ষের যে বাঙালির ঐতিহ্যগুলো তুলে ধরার সবচেয়ে বেশি গুরুত্ব ছিল। তারই পাশাপাশি নববর্ষের যে পিঠা উৎসব এবং ইলিশ মাছের যে পান্তা ভাত হাওড়ের মানুষদের নিয়ে এই উৎসবটা করলে সবচেয়ে ভালো হতো। তারই পাশাপাশি হাওড়ে প্রচুর ঠাডা পড়ে এবং বর্জ্যপাত হয়। তো এইগুলোর জন্য বিভিন্ন ধরনের গাছ রোপণ করা যেত। তারই পাশাপাশি বিভিন্ন ঘর করে দেওয়া যেত। প্রচুর রোদ্দুর থাকে হাওরের চারপাশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।